বিজেপি তৃণমূলের পর এবার বামেরা। আসন্ন 2024 লোকসভা নির্বাচনের জন্য বাংলায় প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বামেরা। কংগ্রেসের সঙ্গে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল, কিন্তু তাতে এখনও দুই তরফের থেকে কোনো সবুজ সংকেত মেলেনি। তাই বেশ কিছু আসন ছেড়েই প্রার্থী তালিকা ঘোষণা করল বামেরা। বামেরা এবারের প্রার্থী তালিকায় একাধিক তরুণ মুখ রেখেছে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, কংগ্রেস যদি আসন সমঝোতা চায় তাদের অতি সত্বর এগিয়ে আসতে হবে। আগের দিনই বলে দিয়েছিল 42 আসনের প্রার্থী প্রস্তুত বামেদের। যদি কংগ্রেসের সদিচ্ছা থাকে তাহলে একদিনের মধ্যেই জানাতে হবে, নতুবা 42টি আসনেই প্রার্থী দিয়ে দেবে বামফ্রন্ট। এই বক্তব্যের পরের দিনই আংশিক প্রার্থীর তালিকা ঘোষণা করে দিল বামফ্রন্ট। অবশ্য ডায়মন্ড হারবারের আসনে কোনো প্রার্থী দেয়নি বামেরা। ওই আসনে প্রার্থী হতে ইচ্ছা প্রকাশ করেছিলেন নওশাদ সিদ্দিকী। অনেকে মনে করছেন ওই আসন আইএসএফ এর জন্য ছেড়ে রাখা হচ্ছে, কিন্তু বিমান বসু জানান কোনো আসন কারো জন্য ছেড়ে রাখা হচ্ছে না। এদিন ওই বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগে আইএসএফ এর রাজ্য কমিটির তরফে ঘোষণা করা হয়েছে তারা 8টি আসনে লড়তে চায়। সেই তালিকায় রয়েছে শ্রীরামপুর, যাদবপুরের মতো আসন, আর যেখানে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে বামেরা। ওদিকে কংগ্রেসের সঙ্গে বামেদের আলোচনা এখনও সেইভাবে গতি পায়নি। কদিন আগে শোনা যাচ্ছিল কংগ্রেস নাকি 42টি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছে। এখন সেটাই দেখার বামেদের সঙ্গে কংগ্রেসের সমঝোতা হয় কিনা। প্রার্থী তালিকা ঘোষণার আগে বৈঠকে বসে সিপিএম এর রাজ্য কমিটি। সেই মতোই এদিন আংশিক তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। 42টি আসনের মধ্যে 16টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। আসুন এক নজরে দেখে নেই প্রার্থী তালিকায় কারা কারা রয়েছেন। কোচবিহার থেকে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হয়েছেন নীতিশচন্দ্র রায়। জলপাইগুড়ি থেকে সিপিআইএম এর প্রার্থী হয়েছেন দেবরাজ বর্মন। বালুরঘাট থেকে আরএসপির প্রার্থী হয়েছেন জয়দেব সিদ্ধান্ত। কৃষ্ণনগর থেকে সিপিআইএম এর প্রার্থী হয়েছেন এস.এম. সাদি। যাদবপুর থেকে সিপিআইএম এর প্রার্থী হয়েছেন সৃজন ভট্টাচার্য। দমদম লোকসভা আসন থেকে সিপিআইএম এর প্রার্থী হয়েছেন সুজন চক্রবর্তী। শ্রীরামপুর থেকে সিপিআইএম এর প্রার্থী হয়েছেন দীপশিতা ধর। কলকাতা দক্ষিণ থেকে সিপিআইএম এর প্রার্থী হয়েছেন সাইরা শাহ হালিম। হাওড়া লোকসভা কেন্দ্র থেকে সিপিআইএম এর প্রার্থী হয়েছেন সব্যসাচী চট্টোপাধ্যায়। হুগলি থেকে সিপিআইএম এর প্রার্থী হয়েছেন মনোদীপ ঘোষ। তমলুক লোকসভা আসন থেকে সিপিআইএম এর প্রার্থী হয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর লোকসভা আসন থেকে সিপিআইএম এর প্রার্থী হয়েছেন বিপ্লব ভট্ট। বাঁকুড়া থেকে সিপিআইএম এর প্রার্থী হয়েছেন নীলাঞ্জন দাশগুপ্ত। বিষ্ণুপুর থেকে সিপিআইএম এর প্রার্থী হয়েছেন শীতল কৈবর্ত। বর্ধমান পূর্ব থেকে সিপিআইএম এর প্রার্থী হয়েছেন নীরজ খান এবং আসানসোল লোকসভা কেন্দ্র থেকে সিপিআইএম এর প্রার্থী হয়েছেন জাহানারা খান।